কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আমার সত্যি তোমাকে আর কিছু বলার নেই। আমি প্রমাণ ছাড়া কথাগুলো বলছি না রোশনি, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে তোমার কাছে? দেখো, যে জেলা থেকে গ্যাংটা অপারেট করে সেই জেলাটা ডিএম হচ্ছে জাহ্নবী, আর এই জেলা থেকে আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে। ওর জেলা এতদিন ধরে টেনশন চলছিল, ও আমাকে কিচ্ছু বলেনি। এমনকি অভিমন্যু জন্মদিনের দিন থেকে 15 দিনের ছুটি অ্যাপ্লাই করেছিল নিজের অফিসে। আমরা নাকি ঘুরতে যাব, কিন্তু আমাদের ঘোরা কোনো প্ল্যান হয়নি। এর থেকে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয়? তুমি বুঝতে পারছো না কি প্রমাণ হয়? আলাদা করে বোঝাতে হবে তোমাকে? না, আমি বুঝতে পারছি না ঋষি। এর থেকে এটাই প্রমাণ হয় যে জাহ্নবী অভিমন্যুকে কিডন্যাপ করেছে, আর শুধু অভিমন্যুকে নয়, অনেক বাচ্চাকেও কিডন্যাপ করেছে। হোয়াট? হ্যাঁ, ওর যে সিনিয়র আছে সেও কি ওকে সন্দেহ করছে? আর পুলিশ? না, বস ওকে সন্দেহ করছে না। ওনাদের মনে হচ্ছে জাহ্নবীকে কোনো প্রভাবশালী ব্যক্তি কিডন্যাপ করে থাকতে পারে। সেটা ওই কনস্ট্রাকশন কোম্পানি মালিকও হতে পারে। ওদের সাইটে তো ইনভেস্টিগেশনে গেছিল জাহ্নবী, ওটাই দেখতে এই কাজটা সত্যি সত্যি বেআইনি কিনা। ওই অফিসের মিটিংয়ে জাহ্নবীকে সাবধান করে দেওয়া হয়। ঋষি, ওদের যদি জাহ্নবীর ওপরে কোনো সন্দেহ না হয়, তাহলে তুমি কিসের ওপর ভিত্তি করে ওকে সন্দেহ করছো? কারণটা কি? কারণ হলো ওই ছুরিটা, যেটাও লুকিয়ে গেছে। শোনো রোশনি, জাহ্নবী কাউকে কিছু না জানিয়ে একা একা ইনভেস্টিগেশনে বেরিয়ে যেত। এর জন্য মিটিংয়ে ওকে সাবধান করা হতো এবং বলে দেওয়া হয়েছিল প্রাণের ভয় আছে। এত কিছুর পরে ও নিজের সিকিউরিটিকে কিভাবে ছেড়ে দিল? এবং এই 15 দিনের ছুটিটা কিসের জন্য ছিল বলো? এই ছুটিটার ব্যাপারে বাড়িতে কেউ জানে না। আমি, আমার মা, জাহ্নবীর মা, ও বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি। এটা বোঝার জন্য কি এটা ইনাফ নয় যে কাজটা জাহ্নবী করেছে? বিশ্বাস করো ঋষি, আমার মাথায় ব্যাপারটা কিছুতেই ঢুকছে না। আমি তোমায় ক্লিয়ার করে দিচ্ছি, জাহ্নবী প্রতিদিন একটা রুট ধরে বাড়িতে আসে, সেদিন কিন্তু আসেনি। মানে আসেনি কেন? কোন রুট ধরে আসছিল সেটা জানা যায়নি। আমি পুলিশকে বলেছিলাম ওই রুটে সিসিটিভি গুলোকে ফলো করতে। কিছুক্ষণ আগে পুলিশ আমাকে ফোন করেছিল, ওরা জাহ্নবী গাড়িটাকে ফলো করে। জাহ্নবীর গাড়িটা বাড়ির দিকেই আসছিল, কিন্তু আসার আগে একটা গলিতে ঢুকে যায়। তারপর আর কোনো ট্রেস পাওয়া যায় না। আর সাউথে কোনো একটা মলের সামনে ও নিজের বডিগার্ডকে নামায়। তারপর কেউ কিন্তু ওর গাড়িতে ওঠেনি। তাই আমার এটাই ধারণা যে কিডন্যাপিংটা জাহ্নবী করেছে। জাহ্নবী বিক্রি হয়ে গেছে রোশনি, টাকার কাছে বিক্রি হয়ে গেছে ও। আমি ভাবতেও পারছি না এটা কি পসিবল। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। জাহ্নবীকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, ও এটা করলো কি করে? ওকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। কোথায় গেল জাহ্নবী? তার মানে তো ওকে কেউ কিডন্যাপ করেনি, কোন রাস্তায় ঢুকেছিল। ও কি কোনোভাবে কিছু আন্দাজ পেয়ে গেছিল আর সেটারই তদন্ত করার জন্য 15 দিনের ছুটি নেয়? ও কি বুঝে গেছিল এর পেছনে আমি আছি? না না, সেটা বুঝে গেলে তো ডিরেক্টলি চার্জ করতো আমায়। তার মানে আমাদের যেভাবেই হোক জাহ্নবীকে ট্রেস করতেই হবে। ও নিশ্চয়ই আমাদেরকে ফলো করার জন্যই গা ঢাকা দিয়েছে। কিন্তু ওকে কোথায় খুঁজবো? পুলিশও তো ওকে খুঁজে পাচ্ছে না। কি করবো আমি এখন? জাহ্নবী আমাকে একটা দিনের জন্য শান্তি দিচ্ছে না। আমাদের তো সামনেই একটা শিপমেন্ট, কিন্তু সেটা করা যাবে না। তিলককে বলে দিতে হবে
আমাদের সব অ্যাক্টিভিটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে। আমি দেখতে চাই কতদিন জাহ্নবী এভাবে গা ঢাকা দিয়ে থাকতে পারে, দেখতে চাই আমি। কি ভাবছো? না জানি না ঋষি, আমার তোমার কথা কিছুতে বিশ্বাস হচ্ছে না, আমি হজম করতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ওর সবটা নাটক ছিল, সবটা নাটক। অভিমন্যুর কাছে জাহ্নবী ওর জগৎ ছিল। ও অভিমন্যুকে কিডন্যাপ করলো। কেন করলো? টাকার জন্য? ওর এত লোভ? আমি এখন কি করে মুখ দেখাবো বলো তো? আমি তো এখন কারোর কাছে মুখ দেখানোর যোগ্য রইলাম না। শেষে জাহ্নবী এরকম করলো। ক্ষমতার লোভ মানুষকে এরকম ভাবে বদলে দেয়। ও এরকমই ছিল। তখন সুযোগ ছিল না বলে ভালো মানুষই করে গেছে, এখন সুযোগ এসছে বলে সে নিজের রূপে ফিরেছে। জানি না রোশনি, জানি না, আমি কিছু বুঝতে পারছি না রোশনি। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে, আমার পাশ থেকে মাটি সরে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার রোশনি। ঋষি, পারছি না আমি। ঋষি একটু শান্ত হও প্লিজ। আমি মরে যেতে চাই রোশনি, মরে যেতে চাই আমি। আমি জাহ্নবীর প্রতি অবিশ্বাস নিয়ে বাঁচতে পারবো না, মরে যেতে চাই আমি। ঋষি, আমাকে একটু ডক্টরকে ফোন করতে দাও। তুমি এত উত্তেজিত হলে তোমার তো আরো শরীর খারাপ করবে। ঋষি, এত তাড়াতাড়ি কনক্লুশনে এসো না। আমাদের জানার বাইরেও অনেক কিছু থাকে, অনেক কিছুই আমাদের কাছে সময় এলে পরিষ্কার হয়, তার আগে নয়। তুমি কিছু বলছো, আমি কিছু বুঝতে পারছি না, শুনতে পারছি না আমি কিছু। কানে শুধু শব্দ আসছে। আমি খুব বড় ভুল করলাম অভিমন্যু, খুব বড় ভুল করলাম। বলিয়া ক্ষমা করে দিও। ঋষি, ক্ষমা করে দিও। ঋষি একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত। ক্ষমা করে দিও। তুমি জল খাবে? আমি এনে দিচ্ছি তোমার জল, দাঁড়াও। কি করবো আমি এখন? ঋষি যদি ওর এই ধারণাটা পুলিশকে বলে তাহলে তো পুলিশ আরো জোর কদমে জাহ্নবীকে খুঁজতে শুরু করে দেবে। আর জাহ্নবীকে যদি ওরা আমাদের আগে খুঁজে পেয়ে যায়, জাহ্নবী যদি পুলিশকে সব জানিয়ে দেয়, তাহলে কি হবে? না না না, ঋষিকে এখন সামলাতে হবে। এখনই এটা সবাইকে বলতে বারণ করতে হবে। আগে আমি আমাদের দিকটা গুছিয়ে নিই, তারপর না হয় ঋষিকে আবার উস্কে দেওয়া যাবে। ঋষির মাধ্যমে জাহ্নবীর সম্পর্কে যতটা পারি তথ্য আমাকে জোগাড় করতে হবে। খুব সাবধানে পা ফেলতে হবে এখন, কারণ এটা বুঝে গেছি রাস্তা বদল জাহ্নবী স্বেচ্ছায় করেছে। ওকে কেউ কিডন্যাপ করেনি বা কোনো অ্যাক্সিডেন্টও ওর হয়নি। যেভাবেই হোক আগে জাহ্নবীর থেকে বাঁচতে হবে। তবে আগে ঋষিকে শান্ত করি। ঋষি, ঋষি জলটা খেয়ে নাও। ঋষি, তুমি কেন এরকম করলে জাহ্নবী? তুমি কেন এরকম করলে? একটু শান্ত হও ঋষি, জলটা খেয়ে নাও। ঋষি খেয়ে নাও জলটা। থ্যাংক ইউ। দেখো ঋষি, তুমি এখনই এত কিছু কেন ভেবে নিচ্ছ? হতেই তো পারে এর মধ্যে কোনো মিসিং লিংক আছে যেটা আমাদের কাছে পরিষ্কার নয়। ঋষি, এটাও তো হতে পারে যে সেদিন জাহ্নবীর কাছে কোনো ফোন বা SMS এসেছিল, যার জন্য ও রাস্তার গলির ভেতর দিয়ে আসতে বাধ্য হয়েছিল। হতেই তো পারে যে ওই গ্যাং থেকে কেউ ওকে ফোন করেছিল। সিসিটিভি ফুটেজে তো তুমি গাড়ির ভেতরে কি হয়েছে সেটা বুঝতে পারছো না। কিন্তু ছুটিটা? হ্যাঁ, ছুটির ব্যাপারটা ক্লিয়ার নয়, তবে ওটা জাহ্নবীকে পেলেই ক্লিয়ার হবে, তার আগে নয়। দেখো ঋষি, কাউকে অবিশ্বাস করা সোজা। তুমি একটা ঘটনাকে তোমার মাথার মধ্যে নিজের মতো সাজিয়ে নিয়ে তুমি কাউকে অবিশ্বাস করতেই পারো, কিন্তু ঋষি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার তার দিকটা ভেবে নেওয়া উচিত। ঋষি, তুমি কোনো কিছু পুরোপুরিভাবে বিশ্বাস করে নেওয়ার আগে একটু টাইম নাও প্লিজ। ওকে। দেখো ঋষি, এই বিষয়টা নিয়ে তুমি এখনই কারোর সাথে কোনো আলোচনা করতে যেও না। দেখো না তদন্তটা কিভাবে এগোয়, যেভাবে এগোচ্ছে এগোতে দাও, তারপরে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। আর দেখো জাহ্নবীর গাড়িটা ট্রেস করতে পারো কিনা। ঋষি, ওদেরকে বলো সেই রাতের সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে।
বা তার পরের দিনগুলোরও চেক করতে গাড়িটাকে আদৌ তারপরে কোনোদিনও দেখা গেছে কিনা। সেটা তো গাড়িটা চেঞ্জও করতে পারে। আরে বাবা, তাহলেও তো গাড়িটা কোথাও না কোথাও রাখবে। সেটা কোথায়? আর গলি দিয়েও কোন কোন রাস্তা দিয়ে গাড়িটা বেরোতে পারে সেটাও আমাদের দেখতে হবে। এইভাবেই ওর গাড়িটা ট্র্যাক করতে হবে ঋষি। তুমি ঠিকই বলেছো। ঠিক আছে ঋষি, আমি আসছি। কি হলো আমাকে তুমি জানিও। জানাবো। এসো এসো তো, এত দিনে তোমাকে পাকড়াও করতে পেরেছি। তাহলে তুমি কখন আসো কখন চলে যাও কিছুই তো জানতে পারি না। হ্যাঁ, ব্যাপারটা কি তোমার? সব পুরোনো দিনের কথাগুলো ভুলে গেছো তাই না? এখন আর আমাকে একদম মনে পড়ে না। আগে তো ঋষি পাত্তা দিত না, সব মনের কথা আমাকে বলতে, যত মনের কষ্ট। কি না করেছি রোশনি তোমার জন্য। একদিন তোমার জন্য চোর বদনাম নিয়েছিলাম, ভুলে গেছো না সব? ওমনি, এসব তুমি কি বলছো? আমি কখনো ভুলতে পারি? এতগুলো বছরে তুমি আমার জন্য কি না করেছো।